এইভাবে বুদ্ধি খাটিয়ে মুদিখানার জিনিস কিনলে সংসারের উন্নতি হবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের ব্লগটি দেখতে ভীষণই ভালো লাগবে। আর আজ হলো শুক্রবার, আর এখন সময় হয়েছে তাও ওই 7:10 মতোই হবে, কারণ আমি যখন বাইরে এলাম না তখন দেখলাম ওই 7টা মতো বাজে। তাও এসে না আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ডাস্টিংটা করছি। ওই সকালবেলায় ঘুম থেকে উঠে না ফ্রেশ না হলে আমার কেমন একটা যেন লাগে, তবে মাঝে মাঝে ডাস্টিং করার পরেও ফ্রেশ হই। তো যাই হোক, এইদিকে দেখো বাসি উঠানটা ডাস্টিং করছি। এরপরে বাসি দুয়ারের সামনে জলও একটু ছড়িয়ে দেব, কারণ বাসি দুয়ারের সামনে শুনেছি নাকি জলের ছড়া দিতে হয়। তো এদিকে দেখো আমাদের নতুন ঘরে যে সিঁড়িটা আছে সেটাও না একটু ধুইয়ে দিলাম। তো যাই হোক, এদিকে বাসি গেটের সামনেও দেখো এই যে জল দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে তোমাদের দাদাভাই আবার বেরোবে, তো ওই জন্যই না ডাস্টিংটা করে দেখো এই যে জল দিয়ে দিলাম। আর মাঝে মাঝে তো আমার শাশুড়ি মা এরকম গেটের সামনে জল দেয় আর মাঝে মাঝে আমি দিই। তবে শাশুড়ি মা তো বাড়ি নেই, আসলে আমাদের না একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো মানে আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে, তো শাশুড়ি মা ওখানেই আছেন। আর আমাদেরও যাওয়ার কথা ছিল, তবে আমরা রাত্রেবেলায় যাব, যেহেতু মামামের এক্সাম ছিল, তো আর সেজন্য না যেতে পারবো না। আর আজকে তো শুক্রবার, তোমাদেরকে আগেই বললাম আজকেও মামামের এক্সাম আছে। তো সকাল থেকে এই যে সংসারের যাবতীয় কাজকর্ম সারবো, সেরে আবার মামামকে নিয়ে যাব ওরে পরীক্ষা দেওয়াতে। আর ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভাবছি তারপর রেডি হয়ে যাব। তাও যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আর কি। তো কি করা যাবে, ওনারা তো আমাদেরকে বলে রেখেছিল যে আইবুড়ো ভাত খাওয়াই না বিয়ের আগের দিন, তো সেদিন সকাল থেকে মানে ওনাদের বাড়ি যেতে একেবারে বউ ভাত খেয়ে টেয়ে তারপরে বাড়ি আসতে, তো সেটা তার হলো না ওই মামামের এক্সামের জন্য। আর সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমি আর মামামি ছিলাম, কারণ যার বিয়ে হচ্ছে না তার সাথে আমাদের খুব ভালো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও সে আমার ওই ননদ হয় সম্পর্কে, তবুও না ভীষণ ভালো সম্পর্ক তার সাথে। আর সে তো কবে থেকে আমাদেরকে বলে রেখেছিল যে আমরা যেন যাই আগে থেকে, সবাই গেলে মজা হবে আর কি। তো যাই হোক, আর কি করা যাবে, কপালে নেই। আর এমন সময় বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে না, এই সময় মামার এক্সাম শুরু হয়ে গেছে, যদিও আজকে এক্সাম শেষ হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে বাসি কাজ কিছুটা সেরেছি, দেখতেই পেলে বাইরেটা। আর এদিকে রান্নাঘরেরও কিছু বাসি কাজ ছিল, যেহেতু গতকালকে রাত্রেবেলায় না আমি এই কাজগুলো করে রাখিনি। প্রতিদিন তো রাত্রেবেলায় আমি বাসন মেজে, মানে এঁটো বাসন যেগুলো থাকে সেগুলো মাজি, মেজে যে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে টুচে রান্নাঘরটাকে না ক্লিন করে রাখি, তাহলে সকালে আর এটা করতে হয় না, একেবারে ঝামেলাটা মিটে যায়। তবে এই যে আজকে আর করা হয়নি। তো এইদিকে দেখো রান্নাঘরটা ভালো করে কিন্তু মুছে টুচে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপরে তো জামা কাপড়টা ছেড়ে এসেছি, এসে দেখো অন্য একটা নাইটি পরে তারপরে এই যে ভাত বসাবো এখন, আবার এক এক করে তারপরে রান্নাটা সারবো। তো বাসনগুলো যেহেতু একটু আগেই মাজলাম, তো জলটা এখনও ভালো করে ছড়াইনি বলে ভাবছি কি একটু পরে বাসনগুলোকে গুছিয়ে রাখবো, ততক্ষণে এদিকের কাজটা কিছুটা কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে আজকে ভাবছি কি রুটি খাওয়ার ঝামেলা করবো না, একেবারে চাউমিন করে নেব, আমরা 4 জন খেয়ে নেব। আর শাশুড়ি মা তো নেই, তো ওই শ্বশুরমশাই, আমি, তোমাদের দাদাভাই আর মাম্মা, এই 4 জনই খাবো আর কি। তো যাই হোক, ওদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি। চাউমিনটা সেদ্ধ হতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে, ততক্ষণই না এই মুদি সদাইগুলো ভাবছি কি গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই গতকালকে না এই মুদি সদাইগুলো এনেছিল, মানে বৃহস্পতিবার দিন, তো এমন সময় এনেছিল না আমি গোছাতেই পারিনি, জানো না। ওই যে সকাল থেকে মানে সংসারের কাজ কি কম থাকে বলো তো, কত কাজ থাকে, সেগুলো সেরে আবার মামামকে নিয়ে স্কুলে যেতে হয়েছে, ওর এক্সাম ছিল যেহেতু, তো আর কী করা যাবে। আর আজকেও না
এই মুদি সদাইগুলো আমি ওই খাতা থেকে মিলিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে যে যা যা লিখেছি সব কিছু দিয়েছে কিনা। অনেক সময় না একটা দুটো জিনিস মিসিং করে দেয়, মানে ওরা হয়তো ভুল করে দেয় না আর কি, তো ওই জন্য না আগে মিলিয়ে নিই। আর আমি কিভাবে বুদ্ধি করে মুদি সদাই আনি আর যার জন্য সংসারের উন্নতি কিন্তু হয়, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আগেই বললাম। তো দেখো আমি কিভাবে আনাই। আমি না অনেকটা ভেবে চিন্তেই মুদি সদাইগুলো আনাই, কারণ যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো একদমই লিখি না, বা যেগুলো অল্প পরিমাণে থাকে সেগুলো মানে একটু কম করে লিখি। এইভাবে না অনেক বুদ্ধি খাটিয়েই লিখতে হয়, এইভাবেই সংসারটাকে চালাতে হয় আর কি। তো প্রথমেই দেখো এখানে আমি 3 কেজি মতো আটা আনিয়েছি। তো আমাদের পুরো মাসে 3 কেজি থেকে একটু বেশি লাগে, মানে 5 কেজির মতো লাগে আটা, যেহেতু এক সপ্তাহে তো আমরা 3 জন খাই, আর এক সপ্তাহে আমার শ্বশুর শাশুড়ি মাও খায়, মানে 5 জন খাই, মানে এক সপ্তাহে 3 জন এক সপ্তাহে 5 জন এরকম করে, মানে অল্টারনেটিভ করে করে হয়, যেহেতু এক সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের কাছে খায় আর এক সপ্তাহ করে আমার ভাসুরদের কাছে খায়, এরকম হয় আর কি। তো প্রতি সপ্তাহে এরকম হয়। তো যাই হোক, আর সেজন্যই 5 কেজি মতো আটা লাগে। তো আর তার মাঝখানেও মাঝে মাঝে আমি ধরো পাস্তা চাউমিন এইসবও করা হয় কখনো কখনো, তাই ওই হয়ে যায় আর কি। তো যাই হোক, ওখানে ওই 3 কেজি আটা আছে, আর এইখানে দেখো 1 কেজি মতো ময়দা আছে। ওই লুচি টুচি যদি খেতে ইচ্ছে করে এই মাসে কখনো, তাহলে খাওয়া যাবে, তার জন্যই 1 কেজি মতো আনিয়েছি, আর আগের কিছুটা আছে। আর আটাটা একটু কম লিখেছি কেন বলো তো, পরে যদি আবার লাগে তখন আবার আনা যাবে আর কি, এই জন্য। আর নইলে একসাথে না অনেকটা টাকা হয়ে যাবে, আর যেহেতু এগুলো আমাদের তো বাকিতেই নিয়ে আসে, ওই তার কিছুদিন পরে টাকা দেয় আর কি তোমাদের দাদাভাই, মানে মাইনে পায় তারপরে টাকাটা দেয়, আর সেজন্য একটু কম করেই লিখতে বলে যদি পরে লাগে আর একটু না এখান থেকে এনে নেওয়া যাবে, নইলে একসাথে অনেকটা বিল হয়ে যায়। তো যাই হোক, এই জন্য একটু বুঝে শুনে লিখি আর কি। আর এদিকে কিষান সস আর চিলি সস এনেছি, মাঝে মাঝে তো চাউমিন পাস্তা এইসব বানাই, আর সেজন্যই টমেটো সস আর চিলি সস আনিয়েছি। আর সয়া সস আছে ঘরে, তাই ওটা লিখিনি। আর এখানে ঘি আছে 250 গ্রাম মতো, মাঝে মাঝে আমাদের ফ্রাইড রাইস খাওয়া হয়, তো সেজন্যই ঘিটা লেখা হয়েছে আর কি। আর তো যাই হোক, আর এখানে দেখো এই 100 ml নিহার তেল লিখেছি, এটা হয়ে যাবে পুরো মাসে। আর এখানে আছে 50 গ্রাম লঙ্কার গুঁড়োটা কমই লিখেছি, কারণ এই সারা মাসে কিন্তু আমার 50 গ্রামও লাগে না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বেশিরভাগ রান্না, খুব কম রান্নায় মানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করি, সেজন্য এখানে 50 গ্রাম লিখেছি। আর এখানে আছে গোটা গরম মশলা, এর মধ্যে ওই এলাচ দারুচিনি আর লবঙ্গ আছে। আর এদিকে দেখো এটা হচ্ছে কালো সর্ষে 100 গ্রাম লিখেছি, আর সাদা সর্ষে 100 গ্রাম লিখেছি। আমি দুটো সর্ষে একসাথে মিক্সড করে তারপরে রান্নাটা করি, তাহলে না খেতে খুব ভালো হয়, জানো না, মানে সর্ষে তিতকুটাও লাগে না আর খেতেও স্বাদ লাগে। তো যাই হোক, আর এখানে দেখো কালো জিরে তো একদমই ছিল না, পুরো বাড়ন্ত হয়ে গেছিলো, তাই এখানে 50 গ্রাম মতো লিখেছি কালো জিরে। আর এইখানটায় দেখো এটা চিয়া সিড লিখেছি 50 গ্রাম, এটা আমার জন্য লিখেছি। এটা ফার্স্ট টাইম খাবো ভাবছি, কারণ একটু ওয়েট লস করার ইচ্ছে আছে সেজন্য। তো এটা নাকি খুব ভালো কাজে দেয়, খুব উপকারী নাকি, সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায়, আগের দিন তো রাত্রে ভিজিয়ে রাখতে হবে, তো সেজন্য এনেছি। তো দেখা যাক। আর এখানে দেখো ওই 50 গ্রাম মতো কাজু আর 50 গ্রাম মতো কিশমিশ আনিয়েছি। আর এখানে 50 গ্রাম মতো গোটা জিরে, এই ফোড়ন টোড়ন দিতে লাগে তার জন্যই 50 গ্রাম মতো আনিয়েছি। আর 100 গ্রাম না জিরের গুঁড়োও আনিয়েছি, সেইটা আগে মানে ওটা যেহেতু ব্যবহার করেছি, তো তোমাদের দাদুভাই মুদি সদাই এনেছিল বৃহস্পতিবার দিন, মানে গতকালকে এনেছিল, আর আজকে তো শুক্রবার, তো ওই গোটা জিরে ব্যবহার করা হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে ঠাকুরের জন্যই 300 গ্রাম মতো লকুনদানা আনিয়েছি। আর এখানে একটা আমুলিয়া দুধ আনিয়েছি 200 গ্রাম মতো। এখন না আমাদের রচাটাই বেশি খাওয়া হয়, দুধ চা সেরকম একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে যদি একটু খেতে ইচ্ছা করে, সেজন্য দেখো এই 200 গ্রাম আনিয়েছি, বেশি আনাইনি। আর আগে না আমাদের 1 কেজি আমুলিয়া দুধ লাগতো, যেহেতু আমরা ডেইলি মানে দুধ চা খেতাম এক সকাল বিকেল। আর এখন তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ বলে ডাক্তার তো বারণ করেছে দুধ চা না খেতে, আর যদি খেতে খুব ইচ্ছা হয় তাহলে হয়তো সারাদিনে একবারই খেতে, তাও আবার বিকেলবেলা, সকালবেলা যেন একদমই না খায়। আর তোমাদের দাদাভাই তো বিকেলে থাকেই না, বাড়িও তো কাজে থাকে, ওই জন্য আমি বিকেলবেলা করে খাই।
আর সকালবেলায় তোমাদের দাদাভাইকে কোম্পানি দেওয়ার জন্য ওর সাথে আমিও মানে রচাই খাচ্ছি, দুধ চা খাই না। আর শ্বশুর শাশুড়ি মা যখন আমাদের কাছে খান তখন ওনাদের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য দুধ চাই করে দিই। আর শ্বশুর মশাই তো দুধ চা খায় না, শ্বশুর মশাই হচ্ছে রচাই খায় সারা জীবন ধরেই, তো উনি তো রচাই খায়, তো মোটামুটি হয়ে যায় 200 গ্রাম যখন খেতে ইচ্ছা করে তখন। তো যাই হোক, 1 কেজি এই যে টাটা নুন না নিয়েছি, এই 1 কেজি কিন্তু লাগবে সারা মাসে। আর এদিকে দেখো 200 গ্রাম মতো বেসন নিয়েছি, ওই মাঝে মাঝে একটু বড়া টড়া খেতে ইচ্ছা করলে তখন করা যাবে সেজন্য। আর ওইদিকে 200 গ্রাম মতো চা পাতা নিয়েছি। এখন চা পাতাও জানো তো অনেক কম লাগছে আমাদের, যেহেতু রচা বেশি খাওয়া হচ্ছে তাই ওই 200 গ্রামে মোটামুটি হয়ে যাবে, আর যদি লাগে এখান থেকে আনা যাবে। তো যাই হোক, আর এখানে 2 প্যাকেট বিস্কুট দেখতে পাচ্ছ, তো আমি 2 প্যাকেট আনাইনি, 3 প্যাকেট আনিয়েছি। তো 1 প্যাকেট কালকেই না ভাঙা হয়ে গেছে, কালকে যেহেতু বিস্কুটটাও বাড়ন্ত ছিল তাই কালকে বিস্কুটটা ভেঙেছিলাম 1 প্যাকেট, আর এখানে 2 প্যাকেট রয়েছে। তবে এই 3 প্যাকেটে কিন্তু আমাদের সারা মাসে হয় না, সারা মাসে আরও লাগে বিস্কুট। তো বিস্কুট এইগুলো যখন শেষ হয়ে যাবে এখান থেকেই আমরা এনে এনে খাই, মানে এই পাশের যে দোকান আছে সেখান থেকে। তো যাই হোক, এখানে দেখো এখানে 500 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি, কারণ মুসুর ডাল অনেকটাই ঘরে আছে। আর মুগ ডাল নিয়েছি 1 কেজি, আমাদের যেহেতু নিরামিষ সপ্তাহে 3 দিন হয়, আর সেজন্যই না মুগ ডালটা একটু বেশি লাগে। তবে একদিন করে তো সপ্তাহে আমি ফ্রাইড রাইস করি বলে নিরামিষের দিন সেদিন আর ডালটা লাগে না, আর সেখান থেকে একটু বাঁচে আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো 2 প্যাকেট ধূপকাঠি আনিয়েছি, আর এদিকে তেল আনিয়েছি 2 প্যাকেট এই যে রিফাইন্ড অয়েল, আর 3 প্যাকেট দেখো সর্ষের তেল আনিয়েছি। এই 3 প্যাকেট সর্ষের তেল আর ওই 2 প্যাকেট সাদা তেল। যদিও পুরো তেল আমার লাগবে না, 500 গ্রাম হলেও তেল বাঁচবে, তো দেখা যাক কতটা বাঁচাতে পারি। 500 গ্রাম মতো সার বানা হয়েছিল, ওদেরকে বললাম না যে জিরের গুঁড়ো এনেছিলাম, ঢেলেছি, তো 1 প্যাকেট ঢেলেছি, আর এই যে আর 1 প্যাকেট। আর এনেছিলাম এই যে গরম মশলার গুঁড়ো 2 প্যাকেট, কারণ ওই যে গোটা গরম মশলা লিখেছি বলে ওই জন্য গুঁড়োটা বেশি লিখেছি, 2 প্যাকেট লিখেছি। 200 গ্রাম হলুদ আনিয়েছিলাম, তার মধ্যে দেখো ঢালা হয়ে গেছে, কালকে আনিয়েছি না, কালকে তো বৃহস্পতিবার ছিল, এই দেখো ঢেলেছি। আর এইটুকু রয়েছে প্যাকেটে, এইটুকু আর ধরলো না, তাই এটা এখন গার্ডার মেরে রেখে দিয়েছিলাম, তো আবার গার্ডার মেরে রেখে দেবো। আর কন্টেনারের মধ্যে যে হলুদটা ঢেলেছি সেটা যখন দেখবো একটু কমে আসবে তখন এটাও ঢেলে দেবো। আর আজকে জানো তো হাতে একদমই টাইম নেই, কারণ আজকে ওই যে মামাকে নিয়ে আবার যাব স্কুলে, তো ঝটপট করে কিন্তু কাজগুলোকে সারছি। আর যেহেতু এক্সামটা একটু দেরিতে আছে, যদি 11টা থেকে থাকতো না তাহলে তো আমি করতেই পারতাম না, জানো না। তা ওই বেরোবো 12টার দিকে আর কি, তাও 12টার মধ্যে তো আশা করছি সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিতে পারবো। ওইদিকে আবার মামামকেও স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, মানে একসাথে কিন্তু সব কিছু। আর তোমাদের দাদাভাই আমার হাতে হাতে কোনো রকমই হেল্প করতে পারে না, কোনো দিনই করে না আর কি। আসলে ওই বা করবে কি করে, তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা একটা কাজ করে, তো মানে বাড়ি থেকেই কাজটা করে, আর তারপরে বাড়ি আসে ওই 11টার দিকে, তারপরে এসে নাকে মুখে খেয়ে দিয়ে আবার কাজে যায়, আর এক জায়গায় কাজ করে। তো দুটো কাজ ও একসাথে সামলায় যেহেতু, আর ওর উপরেও অনেকটা চাপ পড়ে যায়, আর সেজন্য আমি কিছুই বলি না। অনেকের হাজব্যান্ড আছে যারা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদেরকে অনেক রকমভাবে হেল্প করে থাকে, সংসারে টুকটাক কাজকর্ম করে, যেমন অনেকে ঠাকুর পুজোটা করে দেয় মানে কাজে যাওয়ার আগে, অনেকে না টুকটাক ওই দেখি কি মানে জিনিসপত্র একটু গুছিয়ে টুছিয়ে দেয় আর কি, অনেক কিছুই করে, আমার নিজের চোখেও দেখা, আমার জামাইবাবুও করে, জানো তো। আমাদের পাশের বাড়িতেও দেখি অনেকের হাজব্যান্ড না ঘর পর্যন্ত মুছে দেয়, তবে আমার হাজব্যান্ড তো কিছুই করতে পারে না, যা করতে হয় সব কিছু আমাকে নিজেকেই করতে হয়, একাই কিন্তু সমস্তটাই সামলাতে হয়। তো যাই হোক, ওইদিকে দেখো চাউমিন করেছিলাম, তো ওইদিকে মাম্মামকে একটু চাউমিন দিলাম, সাথে না আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু চাউমিন বেড়েছিলাম, তো ওনাকেও দিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই পরেই খাবো, যেহেতু তোমাদের দাদাভাই একটু পরে ডিউটিতে চলে যাবে, আর ওকে না চাউমিনটা প্যাক করে দেবো টিফিনে, ওই লাঞ্চ করে নেবে একেবারে, আর আমি তো একটু পরেই খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো ভাত খেয়েই কাজে যায়, কারণ ওই যে দুপুরবেলায় নাইলে ওর অনেকটা খিদে পেয়ে যায়, আর রুটি যখন নিয়ে যায় না ওর পেট ভরে না আসলে, আর বেশি রুটিও খেতেও ইচ্ছা করে না, 2টো কি 3টে, এর বেশি তো নিতেই চায় না। তো ওই জন্যই না সকালবেলায় ভাত খেয়ে গেলে ওর ভালো লাগে, তো সেজন্য ভাত আর ভাতের সাথে তো পদ লাগেই, তো সেইগুলো করতে হয়। তো আমাকে খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হয়, মানে 10টা থেকে 10:30টার মধ্যে তো সমস্ত রান্নাবান্না আমাকে কমপ্লিট করতেই হয়। তো যাই হোক, আর কি করা যাবে, তো
করতে তো হবেই সংসারে কাজ। আর আমার শরীরটাও তো অতটা ভালো নেই, যেহেতু আমার অনেকগুলো অপারেশন হয়েছে তো, আর আমার তো একটোপিক প্রেগনেন্সি হয়েছিল, তার জন্য না ওই টিউব বাস্ট করেছিল পেটের মধ্যে, আর সেটা তো কেটে বাদ দিয়েছে, তার উপরে পেটে সেলাই পড়েছে অনেকগুলো। তো এত বড় অপারেশন হয়েছে, আর ওইদিকে আমার শরীরে তো রক্তই ছিল না, ওই 8 বোতল মতো রক্ত দেওয়া হয়েছে। তোমরা তো অনেক পুরনো বন্ধুরাই জানো, আমি তো আগের একটা ভিডিওতে বলেছিলাম, তো নতুন বন্ধুরা জানো না, তাই তোমাদের উদ্দেশ্যেই বললাম আর কি। তো আমার শরীরের অবস্থা একদমই ভালো না, ওই জন্যই জানো তো মানে এত দৌড়ঝাঁপ করে করি না, কষ্ট তো হয়, কিন্তু কি করা যাবে বলো, করতে তো হবেই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য না 2টো জামা ইস্ত্রি করে দিলাম, কারণ বৃষ্টি প্রচণ্ড পরিমাণে এসে গেছে, আর আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এই বৃষ্টি সহজে থামারই না। আর সেটা ভেবেই না ভাবলাম কি এখন ইস্ত্রি করে দিই, কারণ আজকে বিয়েবাড়িতে যাব বিকেলবেলায়, তোমাদেরকে আগেই বললাম না, তো কারেন্টটা যদি অফ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ইস্ত্রি না করতে পারলে তোমাদের দাদাভাই তো আবার রেগে আগুন তেলে বেগুন হয়ে যাবে, সেজন্য না আগে ভাগে ইস্ত্রিটা করে দিলাম, তারপরেই দেখো বাদবাকি কাজটা আবার সারছি। মানে এত তাড়াতাড়ি করে করছি না সমস্ত কিছু, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারতে না, মানে এটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখছো, তো এর মাঝখানেও তো আরও টুকটাক অনেক কাজ থাকে, একবার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এরকম করছি, আর সব জায়গায় তো ট্রাইপডটাও নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো অনেক বেছে বেছে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, মানে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাই না, মানে কিছু কিছু পার্ট মানে নিয়ে দেখাই আর কি। আর সব কিছু দেখাতে গেলে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও আবার তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে, বোরিং ফিল করতে পারো, তো সেই জন্য একটু কাটছাট করে তোমাদেরকে দেখাই। আর আজকে রান্নাবান্না করার পরে একটু স্কিন কেয়ারও করে নিয়েছিলাম, তারপরে স্নান করে মামাকে নিয়ে স্কুলে গেছিলাম, আর তার মধ্যে তো ওকেও রেডি করে নিয়েছিলাম, সমস্তটাই এতটা তাড়াহুড়ো করে করেছি না। তো চলো, গত দিনের ভিডিওতে আমাকে বেশ অনেক বন্ধুরা খুব মিষ্টি মিষ্টি করে কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো এখন নিয়ে নিই। তো আমাকে কমেন্ট করেছিলে রাজিয়া খান থেকে, স্মাইলি দীপা থেকে, সোমা গাঙ্গুলি থেকে, উমার গল্পকথা থেকে, সম্পাস লাইফস্টাইল থেকে, কৃতিকাস ব্লগ থেকে, মা ছেলের স্বপ্ন থেকে, মামুনি ব্লগস থেকে, জয়ী অ্যান্ড মম থেকে। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আর অনেক অনেক ধন্যবাদ গো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ, আর সবাই খুব খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।